রাস্তায় গাড়ি চলাচলের সময় কোনো রকম ভুলের কারণে ট্রাফিকের যে ফাইনটা হয় সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, 6 চাকা, 10 চাকা, 12 বা 14 চাকা। অর্থাৎ ট্রাফিক ফাইন এবং ট্রান্সপোর্ট ফাইন দুটি কিন্তু ডিফারেন্স হয়ে থাকে। ট্রান্সপোর্ট ফাইন যেগুলো হয় সেগুলো কমার্শিয়াল যেগুলো বড় বড় গাড়ি রয়েছে সেখানে ওভারলোডিংয়ের কারণে বা অন্যান্য কারণে যে সমস্ত কেসগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্ট ফাইন সেখানে দেওয়া হয়। এবং ট্রাফিক ফাইন দুটো কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়, কিন্তু একইভাবে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনার ক্ষেত্রে দেখাবো আপনার গাড়ির যদি কোনো পুলিশ ফাইন থাকে সেক্ষেত্রে সেই ফাইনটা কিভাবে বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনারা নিজেরাই পেমেন্ট করবেন। তো মূলত আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক ফাইন যেটা আছে সেটা কিভাবে পে করবেন। কলকাতা পুলিশের ট্রাফিক ফাইন কিন্তু আলাদা আছে, দুটো ওয়েবসাইট। তো প্রথমত কলকাতা পুলিশের ট্রাফিক ফাইনের যে ওয়েবসাইটটি আছে কলকাতা ট্রাফিক পুলিশ ফাইন লিখে সার্চ করলে গুগলে এখানে দেখতে পারবেন কলকাতা ট্রাফিক পুলিশ .net। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এখানে ভেহিকেল নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বার কোনো স্পেস ছাড়াই, এখানে চ্যাসিস নাম্বারের লাস্ট 5 ডিজিট দিতে হবে, ইমেল আইডি দিতেও পারেন নাও দিতে পারেন, এরপরে ফোন নাম্বার দেবেন, এরপরে গেট ওটিপি অপশানে ক্লিক করলে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে কেসের ডিটেলস সেটা আপনারা দেখতে পারবেন। মূলত আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো এখানে আপনারা জাস্ট কলকাতার জায়গাটা কেটে গুগলে এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখে কিন্তু সার্চ করলে আপনারা দেখতে পারবেন, যেমনটা ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ ফাইন। এরপরে এই ওয়েবসাইটটি ওপেন হবে, জাস্ট এর উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম পেজটি ওপেন হবে। এটা কিন্তু চালান পরিবহন.gov.in অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, এখানেই আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে। এখান থেকে আপনারা চালান নাম্বার যেটা সেই চালান নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, ভেহিকেল নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বার দিয়ে, অথবা ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার সেটা দিয়েও সার্চ করতে পারেন। যদি চালানটা হারিয়ে ফেলেন বা আপনার কাছে না থেকে থাকে তাহলে বিকল্প উপায় ভেহিকেল নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্চ করবেন বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে। তো সবথেকে বেটার হয় ভেহিকেল নাম্বার দিয়ে আপনারা সার্চ করবেন, তাহলে টোটাল কতগুলো কেস রয়েছে আপনার গাড়িতে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে আপনার গাড়ির নাম্বার দেবেন, এখানে ক্যাপচাটা দেবেন, এরপরে গেট ডিটেল যে অপশানটি আছে এই গেট ডিটেল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে গেট ডিটেল অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ট টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ গাড়ির সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা। যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে সেটা কিভাবে অ্যাড করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আপনার আরসি বুকে আপনার মোবাইল নাম্বার আপডেট কিন্তু করতে পারবেন অনলাইন থেকে নিজেই বাড়িতে বসেই। তো যাদের রেজিস্টার্ড করা আছে তাদের ফোনে যে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে সাবমিট করার সাথে সাথে দেখতে পারবেন আপনার এই ভেহিকেল নাম্বার বা এই গাড়িতে কতগুলো কেস আছে সেটার ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে। যেগুলো পে নাও দেখাচ্ছে এগুলো কিন্তু পে করতে হবে, যেগুলো ডিসপোজড দেখাচ্ছে স্ট্যাটাসে সেগুলো কিন্তু আপনাকে পেমেন্ট করার দরকার নেই, কিন্তু স্ট্যাটাসে যখনই পেন্ডিং দেখাবে তখন সেই সমস্ত কেসের যে ফাইন সেটা কিন্তু পে করতে হবে। তো ফার্স্ট আপনার যেটা চালান আছে সেটা যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে এখানে চালান প্রিন্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে চালান সেটার যে প্রিভিউ সেটা কিন্তু এরকমভাবে দেখাবে। জাস্ট এখান থেকে Ctrl+P কি প্রেস করে আপনারা এটাকে সেভ করতে পারেন আপনার PDF হিসেবে, অথবা আপনারা এটা প্রিন্ট কপিও কিন্তু নিয়ে নিতে পারেন। এরপরে পে করার জন্য আপনাকে পে নাও যে বাটনটি আছে এই পে নাও বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন পেমেন্ট গেটওয়ে, এখানে পেমেন্ট ডিটেলসটি কিন্তু শো হবে। এখান থেকে আপনারা ক্লিক করে গ্রিপস যেটা আছে এটাকে সিলেক্ট করবেন, এরপরে এখানে টার্মস কন্ডিশনের টিকটা দিয়ে দেবেন, এরপরে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পারবেন এখানে ডিপোজিটার নেম, মোবাইল নাম্বার এবং ইমেল এই সমস্ত তথ্য শো হবে। এছাড়াও ডিপার্টমেন্ট ডিটেলস অর্থাৎ আপনি যেখানে পেমেন্টটা করছেন সেটার ডিটেলস এই জায়গা থেকে কিন্তু শো হবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে টিক দিয়ে দেবেন ভেরিফাইড অ্যান্ড চেক, এখানে টিকটা দেওয়ার পরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে পেমেন্ট মেথড যেটা আছে অর্থাৎ পেমেন্ট মোডটাকে SBI ইপে এটা করবেন। এরপরে পেমেন্ট গেটওয়ে এটা ব্যাংক যেটা আছে এটাই সিলেক্ট করবেন। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এরকম একটা পেজ কিন্তু শো হবে। জাস্ট এখান থেকে ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে ফের আবার এরকম একটা প্রিভিউ দেখাবে, জাস্ট এখান থেকে আপনাকে পে নাও যে বাটনটি আছে এই পে নাও বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পারবেন পেমেন্টের যে পেজ সেটা কিন্তু ওপেন হবে। এখান থেকে ডেবিট, ক্রেডিট বা প্রিপেড কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং, UPI, ওয়ালেট, NEFT বা SBI ব্রাঞ্চ পেমেন্ট। সব থেকে সহজ উপায় হলো এখানে UPI সিলেক্ট করবেন, এরপরে UPI আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন, আদারওয়াইজ এখানে UPI QR এটা সিলেক্ট করবেন। এরপরে পে নাও যে বাটনটি আছে এই পে নাও বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা স্ক্যানার বা UPI কোড শো হবে। জাস্ট এটাকে স্ক্যান করে আপনার যে পেমেন্ট অ্যাপটি আছে সেটার মাধ্যমে স্ক্যান করে আপনারা পেমেন্ট করে দেবেন। সাকসেসফুলি পেমেন্ট হওয়ার সাথে সাথেই কিন্তু এই পেজটি রিডাইরেক্টিং হয়ে
এই পেজটাতে চলে আসবে। এখানে কিন্তু টাইম থাকবে মাত্র 5 সেকেন্ড। এর মধ্যেই ডাউনলোড চালান যে অপশানটি আছে লাস্ট এই সেকেন্ড অপশানটি, এটাতেই ক্লিক করে আপনাকে চালান যেটা আছে সেটাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এরপরে যখনই 5 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে পেজটি কিন্তু রিডাইরেক্টিং হয়ে পিছনে চলে আসবে এবং এই জায়গা থেকে দেখতে পারবেন চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি। এই জায়গাতে কিন্তু পেমেন্ট ডিটেলসটা শো হবে। এরপরে জেনারেট অ্যান্ড প্রিন্ট ইউর রিসিপ্ট, অর্থাৎ এই জায়গা থেকে ক্লিক করে কিন্তু আপনার যে চালানটা পেমেন্ট হয়েছে সাকসেসফুলি সেটার যে রিসিপ্ট সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে সাথে সাথে প্রিন্ট করে নিতে পারেন, অথবা এটাকে পিডিএফ হিসেবে কিন্তু সেভও করে রাখতে পারেন। এছাড়াও যদি দেখা যাচ্ছে এই অপশানটা আপনার ক্ষেত্রে আসেনি, সেক্ষেত্রেও ডাউনলোড করার অপশান রয়েছে। সেটা হলো ফের আপনারা ভেহিকেল নাম্বার দিয়ে এটাকে লগ ইন করবেন ওটিপির মাধ্যমে। এরপরে দেখতে পারবেন এরকম তথ্যটি শো হবে। জাস্ট এই জায়গা থেকে রিসিপ্ট যেটা আছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে যাবে। পে নাও এটা দেখাবে না, সাকসেস দেখাবে বা এখানে কিন্তু ডিসপোজড দেখাবে। তো এখান থেকে রিসিপ্টের যে অপশানটি আছে এই রিসিপ্ট অপশানে ক্লিক করেও কিন্তু পুনরায় আপনি আপনার যে রিসিপ্টটা পেমেন্টের সেটা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখালাম কিভাবে আপনার ট্রাফিক পুলিশের যে ফাইন রয়েছে সেটা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজেই পেমেন্ট করবেন। তার সোজা কয়েকটা স্টেপ, অর্থাৎ একদমই ইজি কিন্তু স্টেপগুলো রয়েছে, জাস্ট নেক্সট করে করে এগিয়ে গিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।